একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতিমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে তোমার আগে বেহেশতে প্রবেশ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই আছে। আব্বাজান, আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করব। সে কি এমন আমল করে যে আমলের কারণে আমার আগে জান্নাতে প্রবেশ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতিমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পর আমি তোমাকে ডেকে নিব। এরপর সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা আমি তোমাকে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন চলে গেল। এর মধ্যে একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে গেলেন। এদিকে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো অর্থ ছিল না, যে অর্থ দিয়ে হযরত আলী কোনো খাবার কিনতে পারেন। 3 দিন পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই, কিন্তু তারপরও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা হলেন বিক্রি করার উদ্দেশ্যে। বাজারে পৌঁছার পর এটি বিক্রির উদ্দেশ্যে অনেক ক্রেতাকে কাপড়টি দেখালেন, কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহী হল না। আর এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নিরাশ হয়ে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, এই কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে এটা কেনার জন্য কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। আজ 3 দিন যাবৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাহারে আছে। হে রাব্বুল আলামিন, আমি যদি আজকে এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কোনো খাবার নিয়ে না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে অনাহারে থাকতে হবে। আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতার আগমন হলো। সে প্রশ্ন করল, হে আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। তখন সে বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এর সর্বোচ্চ মূল্য 1 থেকে 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি হয় তাই আমাকে প্রদান করুন। আমি নিজ থেকে এই কাপড়টির জন্য কোনো দাম চাচ্ছি না। তখন সে ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি রাজি আছো? এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি 6 দিরহামে এই কাপড়টি বিক্রি করতে রাজি আছি। এরপর ক্রেতা 6 দিরহাম দিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টি ক্রেতার কাছে বিক্রি করলেন। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে। ফেরেশতাদের একজনের কথা শুনে অপর একজন ফেরেশতা বলল, নবীজির সাহাবীরা দান করে সত্য, কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার যদি নিজেদের প্রয়োজন থাকে তখন তারা সে জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা পরস্পরের মধ্যে এই বিষয়টি নিয়ে ঝগড়া করো না, তার চেয়ে বরং বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সে 6 দিরহাম চেয়ে দেখো, সে তোমাদেরকে দেয় কিনা।
আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলার এমন নির্দেশ পেয়ে একজন ফেরেশতা ফকিরের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়দিন ধরে অনাহারে আছি। দীর্ঘদিন যাবৎ না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম শক্তি নেই। আমি আল্লাহ ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তাহলে দয়া করে আমাকে কিছু দান করো, যাতে করে সে অর্থ দিয়ে আমি কিছু খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা মেটাতে পারি। ফকিরের এমন প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আমার স্ত্রী সন্তানরা 3 দিন যাবৎ অনাহারে আছে। 3 দিন পর আমার স্ত্রী ফাতিমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল। সেই কাপড় বিক্রি করার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুকদের দান করে দেব? এভাবে কিছুক্ষণ পর নিজের সাথে নিজে চিন্তা করতে লাগলেন। সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন এই ভিক্ষুকটিকেই 6 দিরহাম দান করে ফেলবেন। এরপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ তাআলাই আমার উত্তম অভিভাবক। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। তখন তিনি এই 6 দিরহাম ওই ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একজন ব্যক্তি লাল একটি ঘোড়া নিয়ে আসলো। ওই ব্যক্তিটি হযরত আলীকে বলল, হে শেরে খোদা আলী, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চান? ভাই, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন ওই ব্যক্তি বলল, হে শেরে খোদা আলী, আমি বাকিতে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করতে চাই। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন। এরপর ব্যবসায় লাভ হলে এর মূল্য আমাকে আপনি চুকিয়ে দেবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই ব্যক্তিটি যখন আমাকে বাকিতে ঘোড়াটি দিতে চাচ্ছে, তাহলে আমার নিতে সমস্যা কোথায়? এরপর হযরত আলী ওই ব্যক্তিটিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ওই ঘোড়াটি আমার কাছে বিক্রি করতে চান? তখন ওই ব্যক্তিটি বলল, 100 দিরহামের বিনিময়ে ওই ঘোড়াটি বিক্রি করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে ওই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনে নিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। বাজারে যাওয়া মাত্র এক ব্যক্তি এসে হযরত আলীকে জিজ্ঞেস করল, হে শেরে খোদা হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে এসেছি। এরপর ওই ব্যক্তিটি বলল, আপনি তাহলে কত দিরহামে এই ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তির কাছে কোনো দাম না চেয়ে বললেন, আপনি কত দিরহাম দিয়ে এই ঘোড়াটি ক্রয় করতে চান? আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহাম দিয়ে ক্রয় করেছি, আর এই ব্যক্তি আমাকে দিতে চাচ্ছে 160 দিরহাম। অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, আমি আপনার কাছে 160 দিরহামে বিক্রয় করতে ইচ্ছুক। এরপর সেই ব্যক্তিটি 160 দিরহাম দিয়ে ওই ঘোড়াটি ক্রয় করে নিয়ে গেল। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামের মধ্যে যে ব্যক্তির কাছ থেকে প্রথমে ক্রয় করেছিলেন 100 দিরহামে ঘোড়াটি, ওই ব্যক্তিকে 100 দিরহাম দিয়ে দিলেন। তারপর তার হাতে থাকলো 60 দিরহাম। অবাক ব্যাপার হচ্ছে, তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে 60 দিরহাম দিয়েছেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 60 দিরহামের বিনিময়ে বিপুল পরিমাণ খাদ্য সম্ভার নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণ খাদ্য সম্ভার নিয়ে বাড়িতে আসলেন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমি যে কাপড়টি দিয়েছিলাম সেই কাপড়ের বিনিময়ে তো এত পরিমাণ খাবার কোনোভাবেই ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এ কথার জবাব দাও, এরপরে তুমি ঘরে প্রবেশ করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ফাতিমা,
আমি আগে ঘরে প্রবেশ করি, তারপর না হয় তোমাকে আমি পুরো কাহিনী বলি। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আগে আমাকে প্রকৃত ঘটনা খুলে বলুন, এরপর ঘরে প্রবেশ করবেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতিমা, তুমি তো ভালো করেই জানো তোমার স্বামী শেরে খুদা আলী কোনো দিনই কোনো অবৈধ উপার্জন করেনি এবং কোনোদিন অবৈধভাবে উপার্জন করতেও পারবে না। আমি যে পন্থায় উপার্জন করেছি আজকে, সেটি সম্পূর্ণ বৈধ একটি পন্থা। অতএব এ ব্যাপারে আমি মনে করি না তোমার কোনো সন্দেহ থাকতে পারে। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথার পরও কোনোভাবেই বুঝতে চাইলেন না। তিনি জানতে চাইছেন এত অর্থ হযরত আলী কোথায় পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে এমন ঘটনার কিছুদিন পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডাক দিলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতিমা, তোমার কি মনে আছে তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে তোমার আগে প্রবেশ করবে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই আব্বাজান, আমার মনে আছে। বরং আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দয়া করে আপনি আমাকে তাঁর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, কোনো এক নির্জন জঙ্গলে সেই কাঠুরিয়া এবং তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সাথে সাক্ষাৎ করে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঠিকানা মোতাবেক রওনা হলেন। এরপর একটা সময় সেই কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন। বাড়ির বাহির থেকে তিনি জিজ্ঞেস করলেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতিমা বলছি, আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে তখন আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান যে নবীর মেয়ে আমার বাড়িতে আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে, আপনি বলুন কেন আমার বাড়িতে আপনি আগমন করেছেন? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভেতরে প্রবেশের অনুমতি দান করুন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি জান্নাতের মহিলাদের সর্দারনী, আপনার সাথে দেখা করার প্রচন্ড ইচ্ছে আমারও আছে, কিন্তু তারপরও আমি আপনাকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারছি না, কেননা এটা আমার স্বামীর ঘর, আর স্বামীর অনুমতি ছাড়া কোনো মানুষকে আমার ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসুন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। আমার স্বামী যদি অনুমতি দান করেন তবেই আপনাকে আমি ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সন্ধানে বের হবেন, ঠিক তখনই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি গতকাল কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আপনি আজকে যেখানে যাচ্ছেন দয়া করে আপনার সাথে আমাকে নেবেন কি? তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে গেলেন এবং তাকে নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির কাছে গেলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতিমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হযরত হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রীর আওয়াজ আসলো, হে নবীর মেয়ে ফাতিমা, আপনার সাথে দেখা করার প্রচন্ড আগ্রহ আমার মনেও রয়েছে। গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আজকে আপনার বড় পুত্র হযরত হাসানকে নিয়ে এসেছেন। হযরত হাসানকে ঘরে প্রবেশের অনুমতি আমার স্বামীর কাছ থেকে নেইনি, আর এ কারণে আজকেও আপনাকে আমি ঘরে প্রবেশের অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এমন কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুত্রকে নিয়ে আবার বাড়ি ফিরে চলে গেলেন। পরের দিন আবারও যখন হযরত ফাতিমা সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির দিকে রওনা হবেন, তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আপনাকে খুঁজে পাচ্ছি না। আজকে আপনি কোথায় যাচ্ছেন? আজকে কি আপনার সাথে আমাকে দয়া করে নিয়ে যাবেন? এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নিয়ে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঘরের কাছে আসলেন। এসে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতিমা, আমি কি ঘরে প্রবেশ করতে পারি? আজকে আমার সাথে আমার দুই পুত্র হযরত হাসান ও হযরত হোসেন রয়েছে। তখন বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বললেন, হে নবীর মেয়ে ফাতিমা, আপনার সাথে দেখা করার প্রচন্ড আগ্রহ আমার মনেও আছে। গতকাল আপনি এবং আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট পুত্র হযরত হোসেনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি নেইনি। দয়া করে আপনি আজকেও চলে যান। আপনি আগামীকাল আসবেন। আমার স্বামীর কাছ থেকে আপনার দুই পুত্রের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এ কথা শোনার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই পুত্রকে নিয়ে আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই পুত্রকে নিয়ে কাঠুরিয়ার স্ত্রীর ঘরের কাছে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশের অনুমতি দিল, কারণ তার স্বামীর কাছ থেকে তার দুই পুত্র সহ তিনজনের অনুমতি নিয়ে রেখেছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী একটা পাশে বসে আছেন। তার সঙ্গে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি। এগুলো দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী বলল, সারাদিন পরিশ্রম করার পর আমার স্বামী যখন ঘরে আসবে তখন হয়তো তার ওযু করার প্রয়োজন পড়বে অথবা তার পানি পান করার প্রয়োজন পড়বে, আর আমি চাই না আমার ক্লান্ত স্বামী সামান্য পানির জন্য কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন পড়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, কিন্তু এই লাঠি এবং দড়ি নিয়ে কেন বসে আছেন? আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে পোষণ করে, তখন আমাকে শাস্তি দেওয়ার জন্য তার প্রয়োজন পড়বে একটি লাঠি, যাতে করে আমাকে বেঁধে আমাকে শাস্তি দিতে পারে। তার জন্য প্রয়োজন পড়বে একটা দড়ি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে যে আমার স্বামীর কোনো কষ্ট হোক, আর সেজন্যই আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি। যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে, তখনই যাতে সে আমাকে সে শাস্তি দিতে পারে, তার জন্য লাঠি এবং দড়ির ব্যবস্থা করে রেখেছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতিমাকে বললেন, ফাতিমা, তুমি কি কাঠুরিয়ার সেই স্ত্রীর সাথে দেখা করেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, তার কাছ থেকে তোমার অনেক কিছু শেখার আছে। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি ওই কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে কি কি শিক্ষা লাভ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে একটু বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ ফাতিমা, শোনো, তুমি কিছুদিন পূর্বে তোমার স্বামী হযরত আলীকে একটা পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে সেই অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী সেগুলো বৈধভাবে উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে তুমি কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কখনোই কোনো অবৈধভাবে উপার্জন করতে পারে না। হে ফাতিমা, তুমি যখন হযরত আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, তখন হযরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি 6 দিরহামে ক্রয় করেছিল। এরপর আরেকজন ফেরেশতা এসে হযরত আলীর কাছ থেকে ভিক্ষুক সেজে 6 দিরহাম প্রার্থনা করেছিল যে তার কোনো খাবার নেই, সে কিছু সহযোগিতা চায়, আর হযরত আলী তখন আল্লাহর রাস্তায় সেই 6 দিরহাম দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিব্রাইল মানুষরূপে একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি করে। হযরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেশতা 160 দিরহাম দিয়ে তার কাছ থেকে লাল ঘোড়াটি কিনে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেন এবং সে অর্থ দিয়েই হযরত আলী বিপুল পরিমাণ খাবার তোমাদের জন্য কিনে এনেছিল। ফাতিমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন, এবং যে ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিলেন, সে ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে
প্রবেশ করবে তখন তুমি সে ঘোড়ার উপরে থাকবে এবং সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম। ওই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী এবং লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে, তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদা পাওয়ার একমাত্র কারণ।